मातरम वंदे मातरम जय हिंद जय हिंद भारत माता की भारत माता की भारत माता की Shilaya Ngai Kashtavam Kashtanavi Aise
বন্ধু মিলে বিভিন্ন আশ্রমে এবং অন্যান্য সংস্থায় এই কোভিড প্যান্ডেমিক এর সিচুয়েশন ওনারা সাহায্যের হাত নিয়ে সেখানে পৌঁছেছেন এবং সাহায্য করছেন। আমাদের এখানেও এসেছিলেন সেরকমই একটু সাহায্যের হাত নিয়ে। তবে ওনারা যে জিনিসের উপর গুরুত্ব দিয়েছিলেন বা প্রয়োজন মনে করেছিলেন সেই জিনিসটা এখানে খুব একটা প্রয়োজন ছিল না বলে ওনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে তাহলে আমরা আপনাদের সাথে কিভাবে সহযোগিতার হাত বাড়াতে পারি। তা বিগত 1 বছর আগে আমফান ঝড়ে আশ্রমে যে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল তারই অংশ বিশেষে স্কুলের ব্ল্যাকবোর্ড গুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল। আমি বললাম দেখুন, যদি আপনারা মনে করেন যে কিছু সাহায্য হাত এখানে প্রসারিত করে আপনাদের যুক্ত করবেন, তাহলে আমাদের আশ্রমের ছাত্রদের সুনিশ্চিত ভবিষ্যৎ বা তাদের ব্যবহারের জন্য আপনারা ব্ল্যাকবোর্ড দিয়ে সেই সহায়তাকে পূর্ণ করতে পারেন। তা আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ বটে। এই যে সিচুয়েশন চলছে তাতে ওনারা ছোট ছোট ছাত্রছাত্রীদের কথা মনে রেখে সেই সহায়তার হাত বাড়িয়ে আজকে ব্ল্যাকবোর্ড নিয়ে এসছেন এই প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য। তাদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে মহারাজকে আমাদের আন্তরিক শুভেচ্ছা আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা টিম উজান আজ 75তম স্বাধীনতা দিবসে আমরা উপস্থিত হয়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। এখানে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং সেই সমস্ত বীর শহীদদের কথা মাথায় রেখে তাদেরকে আদর্শ পাথেয় করে আমরা ছাত্রছাত্রীরা আগামী দিনে এগিয়ে চলব, এই অঙ্গীকারই আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। আগামী দিন এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা আরো ভালোভাবে পড়াশোনা করুন, আরো বড় মানুষ হোক এবং মহারাজের শেখানো পথে তারা যেন এগিয়ে চলতে পারে, এটাই আমাদের কামনা। আমরা কিছুদিন আগে এই মঠে উপস্থিত হয়েছিলাম উজানের তরফ থেকে। সেদিনই আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে আমফান ঝড়ে যে সমস্ত ব্ল্যাকবোর্ড গুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আমরা চেষ্টা করব কিছুটা করার। তো আজ এই সুন্দর দিনে আমরা এই ছাত্রছাত্রীদের জন্য 3টি ব্ল্যাকবোর্ড আমরা নিয়ে আসতে পেরেছি আমাদের সামান্য ক্ষমতার মধ্যে। আমি ওজনের সদস্যদের অনুরোধ করব ব্ল্যাকবোর্ডটি মহারাজের হাতে তুলে দেওয়ার জন্য। আমি ফেসবুক রেজিস্ট্রিগুলোকে বিতরণ করে দেওয়ার জন্য ছোটদের, তারপরে এখন আমি তোমার ঘরে বসে বলবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো,
বলেছে পুকুর ধারে এসে মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির চোলা। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজে তারা, মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যেতে হয়, দুপুর বেলা রাত হবে না কেন? পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সংবাদে তুমি উচ্চাধিকার অনুভব করবে। এই লজ্জাকর্তা পুরুষতা সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে। ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো, আমার মানুষ করো, আমার মানুষ করো। নমস্কার। সোনার
ভারত মাতার এক বীর সন্তান ক্ষুদিরাম বোসের প্রতি আমার শুভেচ্ছা। স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল তোমার নাম, ইংরেজকে মারলে বোমা। তুমি ক্ষুদিরাম, ব্রিটিশ তোমার করলো বিচার, রাখলো পুড়ে জেলে, বিচার শেষে ফাঁসির আদেশ তোমার জন্য মেলে, বললে ফাঁসি হাসি মুখে, গাইলে জনগান। স্বাধীনতার যোদ্ধা তোমার জানাই গো প্রণাম, নমস্কার। 6 মাস ধরে নাগাল লেগে মেগে বলে বাদুর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগলে ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। স্বাধীনতার গ্লানির মধ্যে, বিভিন্ন অসুবিধার মধ্যে আমরা এখন যে স্টেজ বয়সগুলোর লোক এখানে বসে আছি, আমরা সেই নির্যাতনের কথা, সেই অসহযোগিতার কথা আমরা কেউ জানি না। কিন্তু সেই সময়ে যারা ছিলেন তারা অনেকেই বলেন ব্রিটিশরা এদেশে ছিলেন, কতগুলো জিনিস ভালো ছিল, আবার কতগুলো জিনিস মন্দ ছিল। যাই হোক, আমরা পরাধীনতার মধ্যে ছিলাম। আমরা এই সমস্ত বিপ্লবীরা যারা সেই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন, তারা সব শিক্ষিত এবং মহান পরিবারের এবং আত্মত্যাগী। সেই উদ্দেশ্যে বিভিন্ন দমন পীড়ন সেই সময় চলছিল। সেই দমন পীড়নের মধ্য দিয়ে অনেকে অনেক রকম ছদ্মবেশে স্বাধীনতা সংগ্রামে আপসহীনের যোদ্ধা সুভাষচন্দ্র স্বদেশবাসী নাম অন্তরের শ্রদ্ধা। নেতাজি নাম শুনলে পরে রক্তে জাগে ঢেউ। দেশে পালিয়ে গিয়ে বিদেশে গড়লে ঘাঁটি, মণিপুরে পতাকা তুলে স্বাধীন করলে মাটি। নমস্কার।